এসআইআর এর পর অসংখ্য মানুষের নাম বাদ পড়েছে ভোটার লিস্ট থেকে। নানান রকম কারণে ভয়ে রয়েছেন সাধারণ মানুষ। কেউ করেছেন ট্রাইব্যুনালে আবেদন, আবার কেউ বুঝতেই পারছেন না কি করবেন। এসআইআর থেকে শুরু করে ডিলিটেড হওয়া ভোটারদের পাশে থাকার কথা সমস্ত রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সিপিআইএম ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এই ভোটারদের পাশে ছিল না, এমনটাই অভিযোগ সিপিআইএম এর ঔরঙ্গাবাদ এরিয়া কমিটির সদস্য মোহাম্মদ তাফিজুল ইসলামের। সিপিআইএম ঔরঙ্গাবাদ এরিয়া কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ পড়ে যাওয়া ভোটারদের উদ্দেশ্যে এদিক ওদিক ছুটে বেড়ানোর কোনো কারণ নেই, বরং দলের তরফ থেকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ডিলিটেড ভোটারদের নিজ ব্লকে হিয়ারিং অর্থাৎ শুনানির ব্যবস্থা করতে হবে। সমস্ত বাদ পড়ে যাওয়া ভোটারদের দ্রুত নোটিশ দিতে হবে। একই সাথে হিয়ারিংয়ের কাজ সমাপ্ত করে মূল ভোটার তালিকায় অবিলম্বে তাদের নাম নথিভুক্ত করতে হবে। যারা বৈধ তাদের নাম যাতে ভোটার তালিকায় নথিভুক্ত হয় সেই আবেদনও করা হয়। এই ভোটারদের পাশে সমস্ত রাজনৈতিক দল থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কোনো দলই প্রতিশ্রুতি রক্ষা করেনি। একমাত্র এই ডিলেটেড ভোটারদের পাশে প্রথম থেকেই সিপিআইএম আছে, এখনও রয়েছে। আপনারা সকলেই জানেন যে সমস্ত ভোটাররা ডিলেটেড হয়েছে এবং অনলাইনে অ্যাপিল করেছে, সেই সমস্ত ডিলেটেড ভোটারদের এখন পর্যন্ত নির্বাচন কমিশনের দপ্তর থেকে সঠিকভাবে নোটিশ করা হচ্ছে না। তো যে সমস্ত ডিলেটেড ভোটার আছে এদেরকে সবারই কাছে নোটিশ আসবে এবং সেই নোটিশের মাধ্যমেই হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে এবং সে প্রকৃত ভোটার, সে বৈধ ভোটার এটা প্রমাণ করার পর তার নাম ভোটার তালিকায় নথিভুক্ত হবে। এটা আপনারা জানেন। এই ডিলেটেড ভোটাররা অযথা হয়রানির শিকার না হয়, আতঙ্কে না পড়ে, কষ্টে না পড়ে, এই জন্যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিএম পার্টির পক্ষ থেকে রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত হয়েছে এবং আন্দোলনের মূল বক্তব্য হচ্ছে নিজ নিজ ব্লক এলাকায় বা এসডিও অফিসে হিয়ারিংয়ের ব্যবস্থাটা করতে হবে। সেখানে ট্রাইব্যুনাল বসে ডিলেটেড ভোটারদের হিয়ারিংটা করতে হবে। এই নিয়ে আন্দোলন চলছে। আমরা আশা করছি সিপিআইএমের আন্দোলনের ফলে নির্বাচন কমিশন হয়তো ব্লকে কিংবা এসডিও অফিসে হিয়ারিংয়ের ব্যবস্থা করবে। আপনারা ইতিমধ্যে জানেন এই ডিলেটেড ভোটাররা এটা হতাশার মধ্যে পড়েছে, যে যেটা বলছে সেখানে ছুটাছুটি করছে জেরক্সের ঘরে কাগজ নিয়ে। এগুলো অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং ডিলেটেড ভোটারদের বলবো, আপনাদের পাশে সিপিআইএম যেহেতু আছে, অতএব আতঙ্কিত হয়ে কারো কথাই যে কোনো জায়গায় ছুটোছুটি না করে আপনারা নিশ্চিন্তে ঘরে বসে থাকুন। আপনাদের কাছে হিয়ারিংয়ের যে নোটিশ আসবে, ট্রাইব্যুনালে যে অ্যাপিল করেছেন সেই অ্যাপিলের পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে নোটিশ আসবে। সেই নোটিশ যখন আসবে তখন আপনারা নিজ নিজ এলাকায় সিপিআইএম নেতৃত্বের সঙ্গে লড়াই করবেন, কারণ সিপিআইএম পার্টির পক্ষ থেকে বলা হয়েছে এই সমস্ত ধরনের ভোটাররা পার্টির পক্ষ থেকে বিনা পয়সায় আইনি সহায়তা দেওয়া হবে। আর এই বিষয়ে সিপিআইএম পার্টি লাগাতার আন্দোলন সংগ্রাম করছে এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে ব্লকে ব্লকে ট্রাইব্যুনালটা বসে, অথবা খুব বেশি অসুবিধা হলে এসডি অফিসে এই ট্রাইব্যুনাল বসে হিয়ারিং করতে হবে। অযথা ভোটারদের বিব্রত করা যাবে না, ভোটারদের হেনস্থা করা যাবে না এবং প্রকৃত ভোটার অতি সত্বর তাদেরকে নোটিশ করে মূল ভোটার তালিকায় নথিভুক্ত করতে হবে। এই দাবির ওপর ভিত্তি করে সিপিআইএম পার্টি রাজ্য জুড়ে লড়াই করছে। আমাদের মুর্শিদাবাদ জেলা সহ গোটা রাজ্যের মানুষকে বলবো, আপনারা আতঙ্কিত হবেন না, আপনাদের পাশে সিপিআইএম আছে। আপনাদের যত তাড়াতাড়ি নোটিশ করে নির্বাচন কমিশনের ওপর আমরা বিভিন্নভাবে আবেদন করছি, চাপ সৃষ্টি করছি, দ্রুত গতিতে নোটিশ করে এই হিয়ারিংয়ের ব্যবস্থা করবেন। আপনারা সুস্থ স্বাভাবিকভাবে হিয়ারিংয়ে অংশগ্রহণ করবেন, আপনাদের পাশে সিপিআইএম থাকবে, এইটুকু আপনাদের আশ্বস্ত করছি এবং ভরসা দিচ্ছি সিপিএম ছিল, আছে, থাকবে।